আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। গতকাল রাতে আমাদের বিটকয়েন নতুন করে অল টাইম হাই ক্রিয়েট করে, কিন্তু অন্যদিকে আমাদের অল্টস কয়েনগুলো কিন্তু খুব একটা বড় রকমের পাম্প আসেনি। মাঝে, মাঝে আমরা আসলে অবাক হয়ে যাই এই সিস্টেমের প্রতি। আমরা যখন বিটকয়েনকে ৫০, ৬০, ৭০ হাজার ডলারে দেখেছি, তখন কিন্তু অল্টস কয়েনগুলো যে অবস্থায় ছিল, আ সেইখান থেকে খুব বড় রকমের প্রভাব কিন্তু এখনো পড়েনি। সেই সেম অবস্থায় রয়েছে। আরো বরঞ্চ অনেক অল্টস কয়েন নিচে পড়ে আছে। তো আমরা আজকের ভিডিওতে মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস করব। অল্টস কয়েন সিজন নিয়ে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড দেন আপনাদের রিপ্লে করব। সো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল ভিডিও, কোনোভাবেই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। সুতরাং ভিডিও থেকে কিছুটা শেখার চেষ্টা করবেন এবং আবারও মনে রাখবেন এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল ভিডিও। সো প্রথম যে বিষয়টা, আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকার চেষ্টা করবেন, বিকজ এখানে আমি বিভিন্ন কয়েনের টেকনিক্যাল অ্যানালাইসিস এবং মার্কেটের বিভিন্ন ফান্ডামেন্টাল নিউজগুলো শেয়ার করে থাকি, যার ভেতরে এখন দু একটা নিউজ কিন্তু আমি কাভার করে দিব। সো প্রথম যে নিউজটা আমরা কাভার করব সেটা হলো গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ইম্পোজ 50% ট্যারিফ অন ব্রাজিল। অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু ব্রাজিলের উপর 50% ট্যারিফ ইম্পোজ করেছেন। এই ছিল আমাদের একটা নিউজ। অ্যান্ড দেন এগেইন আরেকটা নিউজ উঠে আসে, সেটাও কিন্তু আমি কভার করে দিয়েছি। সেটা ছিল সিনেটর সিনথিয়া লুমিস ফেড চেয়ারম্যান জেরোম পাউয়েলকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন এবং বলেছেন পাওয়েল বারবার প্রমাণ করেছেন যে তিনি ফেড পরিচালনার জন্য অযোগ্য এবং এখনই তাকে পদত্যাগ করতে হবে। এটা কিন্তু তিনি বলেছেন। সো এই সমস্ত নিউজগুলো পাওয়ার জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে এবং এখানে আমি বিভিন্ন কয়েনের কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিসও শেয়ার করি। যেগুলো পেতে হলে আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকবেন। সো ২ নম্বর যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব, সেটা হলো গিয়ে আমরা যদি কয়েন গ্লাসে চলে আসি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো মোটামুটি 24 ঘন্টায় 471 মিলিয়ন ডলারের মতো শর্ট পজিশন লিকুইডেট হয়ে গিয়েছে, যার বিপরীতে মাত্র 71 মিলিয়নের মতো লং পজিশন লিকুইডেট হয়েছে। সো কি কারণে লিকুইডেট হয়েছে টেকনিক্যালি সেটা আমরা মিলানোর চেষ্টা করব, সেটা টেকনিক্যাল পার্টে থাকবে। আর ২-১ টা বিষয় দেখানোর পরেই আমরা কিন্তু টেকনিক্যাল পার্টটিতে চলে যাব। ঠিক আছে? অ্যান্ড লিকুইডেশন হিট ম্যাপে যদি আপনারা আসেন, সেই ক্ষেত্রে লিকুইডেশন হিট ম্যাপে যদি আমরা আসি, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো গত ২৪ ঘন্টায় আমাদের লিকুইডিটি গুলো আগামী ২৪ ঘন্টায়, সরি গত নয়, কোথায় জমে রয়েছে। উপরের দিকে যে নতুন কিন্তু যারা পজিশন ওপেন করেছে, যারা বিটকয়েনকে অল টাইম হাই দেখে নতুন করে পজিশন ওপেন করছে, তাদের স্টপ লস গুলো কিন্তু উপরের দিকে দেখা যাচ্ছে এবং নিচের দিকে যারা লং পজিশন ওপেন করেছিল তাদের স্টপ লসও লিকুইডেশন হিট ম্যাপের থ্রুতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো আর ২-১ টা বিষয় আমরা আলোচনা করে দেন টেকনিক্যাল পার্টটিতে যাওয়ার চেষ্টা করব। সো আমরা যদি চলে আসি ক্রিপ্টো ফিয়ার এবং গ্রিড ইন্ডেক্সে, সেই ক্ষেত্রে দেখতে পারবো বিটকয়েনের কারেন্ট সেন্টিমেন্ট রয়েছে গ্রিড 70 অন রয়েছে এর স্কোর, এবং একদিনের টাইম ফ্রেমে অবশ্যই দেখুন স্ট্রং বাইং রয়েছে। অ্যান্ড আপনারা যদি ভলিউমের কথা চিন্তা করেন, 49% এর মতো ভলিউম বেড়েছে গত ২৪ ঘন্টার চাইতে। ১৪৭ বিলিয়নের মতো ভলিউম হয়েছে মার্কেটে। অ্যান্ড আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এবং সবচাইতে বড় খবর আপনাদের বলতে পারেন আপনারা, সেটা কি, আমরা যদি ইথিরিয়ামের ইটিএফ ফ্লোতে দেখা যাচ্ছে মোটামুটি গতকাল ৯ তারিখে ১৫৮.৬ মিলিয়নের মতো ব্ল্যাকরক বাইং করেছে এবং ওভারঅল ২11.৩ মিলিয়নের মতো কিন্তু ইনফ্লো হয়েছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ইথিরিয়ামের জন্য, বিকজ আমাদের এই সাইকেলটাতে ইথিরিয়াম এখন পর্যন্ত ভালো রকমের পারফরম্যান্স করতে পারেনি এবং ২০০ মিলিয়ন ইটিএফ ইনফ্লো, এটা কিন্তু আমরা দেখিনি মোটামুটি। ঠিক আছে? আপনারা যদি প্রিভিয়াস চার্টে যান, আমরা দেখতেই পাইনি। সো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল। আমাদের ইনস্টিটিউট লেভেলের তরফ থেকে সেন্ট্রাল ব্যাংক, বড়, বড় হোয়েলসরা ইথিরিয়ামের প্রতি যে আকর্ষিত হচ্ছে, তারা যে ইথিরিয়ামকে বাইং করছে, এটা ইথিরিয়ামের জন্য অবশ্যই একটা ভালো খবর বলা চলে। অন্যদিকে বিটকয়েনের ইটিএফ ফ্লোতে যদি আসেন, ৯ তারিখে ব্ল্যাকরক ১২৫.৬ মিলিয়নের মতো আসলে ইনফ্লো করেছে। ওভারঅল যদি দেখেন ২১৫ মিলিয়নের মতো ইনফ্লো হয়েছে বিটিসিতে। ঠিক আছে? অ্যান্ড আমরা যদি ক্রিপ্টো বাবলের থ্রোতে
টপ 100 কয়েনগুলোতে দেখতে পাই সেখানে ইথেরিয়াম মোটামুটি ভালো একটা পাম্প এসেছে মোটামুটি অ্যান্ড অন্যান্য অল কয়েনগুলো খুব বড় রকমের পাম্প যে এসেছে সেটা আমি বলব না। এখানে সেই কয়েনটা দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যা মোটামুটি একটা প্রাইজে রয়েছে। তো সেই কয়েনের এনালাইসিস কিন্তু আমি গ্রুপটাতে আমাদের টেলিগ্রাম গ্রুপে এনালাইসিসটা শেয়ার করেছিলাম। অবশ্যই এই সমস্ত টেকনিক্যাল এনালাইসিস পেতে হলে আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকবেন। এখন আমরা এই মুহূর্তে চলে আসবো আমাদের টেকনিক্যাল পার্টে। সো বিটকয়েনকে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা যদি দেখেন একদম নিচ থেকে আমাদের বিটকয়েন ডাউন ট্রেন্ডে ছিল। সেখান থেকে ইম্পালস মুভ দিয়ে উপরের দিকে উঠে আসে। আমাদের ট্যারিফ রেস্কিউ হওয়ার যে একটা ছিল, নিউজ ছিল তার ফলে। তো দেখতে পাচ্ছেন বড় রকমের কোনো কারেকশন নেয়নি। অ্যাজ এ ২ টা ইমব্যালেন্স জোন আমরা মার্ক করেছিলাম। একটা ছিল আমাদের প্রিমিয়াম জোনে। এই আমাদের পুরো মুভটার একটা ছিল ডিসকাউন্ট জোনে, এটা ছিল ডিসকাউন্ট জোনে অ্যান্ড দেন আরেকটা ছিল আমাদের প্রিমিয়াম জোনে। ২ টা ইমব্যালেন্স কিন্তু ছিল। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই প্রিমিয়াম জোনের যে ইমব্যালেন্সটা ফেয়ার ভ্যালু গ্যাপটা সেটাকে কিন্তু রেসপেক্ট করে প্রাইসটা উপরের দিকে উঠে আসে অ্যান্ড উপরের দিকে উঠে আসার সময় আমাদের বিটকয়েন কি করে? এগুলো কিন্তু সেল সাইড লিকুইডিটি ছিল। কোনো স্ট্রাকচার শিফটিং ছিল না। এগুলো জাস্ট সেল সাইড লিকুইডিটি ছিল। মানে যুদ্ধের নিউজের ফলে যে লিকুইডেশন গুলো কিন্তু যুদ্ধের নিউজের কারণে নিচের দিক থেকে নিয়ে বিটকয়েন এগ্রেসিভলি অনেক মানুষকে স্টপ লস খাইয়ে কিন্তু উপরের দিকে উঠে এসেছে। এগুলো সেল সাইড লিকুইডিটি ছিল। কোনো স্ট্রাকচার শিফটিং হয় নাই। যদি এর নিচে ক্যান্ডেল ক্লোজ দিত, এগুলো কিন্তু আমি বিভিন্ন ভিডিওতে আপনাদের বলেছিলাম। তখনকার সিচুয়েশনে প্রিভিয়াস রয়েছে। ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন যদি মনে চায়। তো বলেছিলাম আনটিল এর নিচে যদি না ক্লোজ দেয় সেক্ষেত্রে বিটকয়েন কিন্তু তার আপ ট্রেন্ড কন্টিনিউ করার সম্ভাবনা থাকবে। এক্সাক্টলি আমরা সকলেই জানি ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড। আমাদের ট্রেন্ডটা কিন্তু অ্যাকচুয়ালি কন্টিনিউ করার চেষ্টা করছে বিটকয়েন। নাও এখানে যদি আপনারা দেখেন এই লিকুইডিটিটা নিয়ে একটা বড় রকমের মুভ দেয় যদিও এটা ইন্টারনাল স্ট্রাকচার তারপরও আমি দেখিয়ে দিচ্ছি। সো এইটা আমরা যদি একটা ফিব ড্র করি নিচের দিকে আমাদের ডিসকাউন্ট জোনে একটা ইমব্যালেন্স ক্রিয়েট করে ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করে অ্যান্ড যদি উপরের দিকে দেখেন আমাদের উপরে প্রিমিয়াম জোনে আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করে। সো আমাদের এক্সাক্টলি উপরের সেই প্রিমিয়াম জোনের ফেয়ার ভ্যালু গ্যাপটা কিন্তু ইমব্যালেন্স জোনটা কিন্তু রেসপেক্ট করে আমাদের বিটকয়েন উপরের দিকে উঠে যাচ্ছে। আমাদের নিচের যে আমাদের ইমব্যালেন্স জোনটা ছিল এটাকে কিন্তু যেটা ছিল ডিসকাউন্ট জোনে সেই ইমব্যালেন্স জোনটা কিন্তু আবারও ট্যাপ করেনি। ঠিক আছে? এই তো গেল আমাদের বিটকয়েন এনালাইসিস অ্যান্ড উপরের দিকে দেখতে পাচ্ছেন যে ইকুয়াল হাই ক্রিয়েট করেছিল। ইকুয়াল হাইয়ের উপরে আমাদের লিকুইডিটি থাকে। যারা শর্ট পজিশন ওপেন করেছিল তারা অবশ্যই এই ইকুয়াল হাইয়ের উপরে কিন্তু স্টপ লস গুলো দিতে তাদের স্টপ লস গুলো দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। ঠিক আছে? তো এখানে এসব জায়গায় অনেক পেন্ডিং অর্ডার ছিল। মানুষের স্টপ লস ছিল অনেকের। নতুন অর্ডার পেন্ডিং ছিল। যার ফলে এই ইকুয়াল হাইটা আমাদের জন্য ইম্পোর্টেন্ট ছিল। সো এক্সাক্টলি ইকুয়াল হাইটা কিন্তু নিয়েছে অ্যান্ড ইকুয়াল হাই নেওয়ার ফলে দেখুন অনেক মানুষ স্টপ লস কিন্তু হান্ট করেছে যেটা আমরা দেখেছি অনেক শর্ট পজিশন কিন্তু কি হয়েছে লিকুইডেট হয়ে গিয়েছে যেটা আমরা এখানটায় কয়েন গ্লাসের থ্রুতে কিন্তু দেখতে পেয়েছি। অ্যান্ড যদি এখন চিন্তা করেন এবং অল টাইম হাই নতুন আরেকটা ক্রিয়েট করেছিল আমাদের প্রিভিয়াস যে অল টাইম হাই তার উপরে একটা জাস্ট ছোট্ট একটা উইক দিয়েছে। এটাকে লিকুইডেশন আপাতত আমি বলতে পারছি না। এখন আমাদের এইখানে নতুন আরেকটা ইমব্যালেন্স ক্রিয়েট হচ্ছে। জানি যারা নতুন তাদের জন্য ভিডিওটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে। যারা পুরাতন তারা কিন্তু বুঝতে পারছেন। সো নতুন আমাদের বিটকয়েন এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে। সো এখন আমাদের দেখতে হবে যে আমাদের এখন কি করে? অ্যাকচুয়ালি বিটকয়েনে আমি এক্সপেক্ট করব যে আমাদের এই ইমব্যালেন্স জোনটাই ফেয়ার ভ্যালু গ্যাপ জোনটা রেসপেক্ট করে মোটামুটি এটাকে মিটিগেট করে বিটকয়েনের আমি এক্সপেক্ট করব এক্সপেনশন দিবে। লাইক এই যে এরকম এক্সপেনশন দিলে এরকম বড় একটা এক্সপেনশন যদি উপরের দিকে দেয় সেক্ষেত্রে আমরা বিটকয়েনের টপ হয়তোবা দেখতে পারবো খুব দ্রুত। অ্যান্ড এইটা যদি হয় বড়, বড় ক্যান্ডেল দরকার এখন। এই ইমব্যালেন্স জোনটা রেসপেক্ট করে এরকম বড়, বড় ইমব্যালেন্স সহকারে বড়, বড় ক্যান্ডেল যদি দেয়, সেই ক্ষেত্রে আসলে আমাদের অল্ট সেজন যেটা সেটাকে ট্রিগার করার কিন্তু সম্ভাবনা থাকে। ঠিক আছে? কারণ মার্কেটে নতুন ফ্রেশ মানি আসবে যদি এখন বিটকয়েন এখান থেকে এক্সপেনশন দেয়। ঠিক আছে? বড় রকমের একটা মুভ উপরের দিকে দেয়। সেক্ষেত্রে আমাদের নতুন ফ্রেশ মানি আসবে মার্কেটে অ্যান্ড সেই মানিগুলো কিন্তু আস্তে, আস্তে ইথেরিয়াম এবং অন্যান্য আমাদের যে অল্ট কয়েন গুলো
সেগুলো তো যাওয়ার একটা সম্ভাবনা ক্রিয়েট হয়ে যায়। সুতরাং অল সিজনের জন্য আমাদের এইটা হওয়া অত্যন্ত জরুরি। আমি এক্সপেক্ট করব হবে। আর আনটিল এখানে যদি জাস্ট একটা লিকুইডিটি প্রিভিয়াস আমাদের উইকলি টাইম ফ্রেমে দেখেছেন, যদিও এখন উইকলি টাইম ফ্রেমে দেখাতে গেলে আপনাদের ভিডিও অত্যন্ত লং হয়ে যাবে। জাস্ট এর উপরে যদি একটা উইক দিয়ে ভিতরে ক্লোজিং দিয়ে দেয় অ্যাজ এ ডেইলি টাইম ফ্রেমে, সেই ক্ষেত্রে আমরা বলব যে এটা জাস্ট একটা লিকুইডিটি গ্রাফ, ঠিক আছে? সো লিকুইডেশন সুইপের জন্য মার্কেট উপরে এসেছিল। যদি এখানে একটা উইক দিয়ে নিচের দিকে পড়ে যায়, এরকমটা আমাদের ইন্ডিকেট করবে। ঠিক আছে? সো এটা আমাদের এখন দেখতে হবে, যেহেতু একটা ইম্পোর্টেন্ট জোনের কাছাকাছি রয়েছে, অল টাইম হাই একবার ক্রিয়েট করছে, কিছুটা কারেকশন আমরা ইমব্যালেন্স জোনটা ধরে দেখতে পারি। যদি আমাদের লিকুইডেশন গ্রাফ হয় এটা একটা, সেক্ষেত্রে জাস্ট একটা উইক দিয়ে নিচে পড়লে আস্তে স্লোলি এই সমস্ত জোনগুলোতে হয়তোবা আমরা ভিজিট করতে পারবো। সো এখন আমাদের অত্যন্ত সাবধান থাকতে হবে। আমাদের প্রাইজের উপর আসলে নজর রাখতে হবে। ঠিক আছে? সো বিটকয়েন ডমিন্যান্স এটা অত্যন্ত ইম্পোর্টেন্ট অল্ট কয়েন গুলোর জন্য। আপনারা প্রিভিয়াসলি দেখেছেন বারবার অনেকবার কিন্তু এরকম এগ্রেসিভ ফল ডাউন করেছিল। কিন্তু এখন আমরা আর এগ্রেসিভ ফল ডাউন দেখতে পাচ্ছি না। এগ্রেসিভ ফল ডাউন যখন করে তখন আমরা অল কয়েন গুলোর পাম্প দেখতে পারি। এগুলো আমাদের এই যে ছোট যেগুলো জোন, এগুলো আমার ১ ঘন্টার টাইম ফ্রেমের এনালাইসিস অ্যান্ড নিচের দিকে এখানে আমাদের একটা ইম্পোর্টেন্ট জোন রয়েছে ডেইলি টাইম ফ্রেমে, ঠিক আছে? এটা একটা ডিমান্ড জোন। সো এই ডিমান্ড জোনটাতে বিটকয়েন ডমিন্যান্স টাচ করার পরে আমরা বুঝতে পারবো যে এটা কি অ্যাকচুয়ালি যদি ব্রেকডাউন দিয়ে দেয় নিচের দিকে, সেক্ষেত্রে কিন্তু স্ট্রাকচার শিফটিং পাবো ভালো রকমের, ঠিক আছে? দেন কিন্তু ডমিন্যান্স নিচে পড়ে যাওয়ার চান্স থাকবে। আনটিল আমাদের এই ছোট যে ডিমান্ড জোন গুলো রয়েছে ১ ঘন্টার টাইম ফ্রেমে, সেগুলোকে হালকা পাতলা, এই যে দেখুন হালকা পাতলা রেসপেক্ট করে উপরে যায়, দেন নিচে আসে, হালকা পাতলা রেসপেক্ট করে উপরে যায়, দেন নিচে আসে, হালকা পাতলা রেসপেক্ট করে ছোট ডিমান্ড জোন গুলো, দেন কিন্তু ব্রেকডাউন নিচের দিকে করে দিচ্ছে, ঠিক আছে? সো আমাদের লক্ষ্য রাখতে হবে একদিনের টাইম ফ্রেমে। তো কি করে? একদিনের টাইম ফ্রেমে আমাদের এই স্ট্রাকচারটা যদি শিফটিং আসে, সেক্ষেত্রে আমরা একটু আসলে আমাদের হয়তোবা অপেক্ষার প্রহর কিছুটা কমতে পারে, ঠিক আছে? সো নেক্সট ভিডিও অত্যন্ত লং হয়ে যাচ্ছে। ইথিরিয়ামের চার্ট এনালাইসিস। ইথিরিয়াম কিন্তু আমাদের এই যে একটা ইম্পালস মুভ এসেছিল, আমাদের এখানে একটা ইমব্যালেন্স জোন ছিল। ঠিক আছে? সো ইমব্যালেন্স জোনটা ডিসকাউন্ট জোনে ছিল। যার ফলে এটা কিন্তু ট্যাপ করেছে। ঠিক আছে? ইমব্যালেন্স জোনটা ট্যাপ করেছে। সুন্দর এই ইমব্যালেন্স জোনটাকে রেসপেক্ট করেছে এবং ইথিরিয়ামকে আমরা বলতে পারি না যে আসলে কিছু ফেলে রেখে এসেছে। এরকম কিন্তু বলতে পারছি না। কারণ সে কিন্তু আমাদের সুযোগ একটা দিয়েছিল, আমাদের ডিসকাউন্ট জোনে এসেছিল। অ্যান্ড এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে একটা সাপ্লাই জোন রয়েছে, যেটা বেয়ারিশ সাপ্লাই জোন, এক্সাক্টলি 50% নিয়ে কিছুটা নিচের দিকে আসার চেষ্টা করেছে এবং এখানে আপনারা যদি দেখেন এগুলো আমার ১ ঘন্টার টাইম ফ্রেম এনালাইসিস, শর্টার টাইম ফ্রেম এনালাইসিস। সো আমি এগুলো কেটে দিচ্ছি। সো এইখানটাতে যদি দেখেন, সেক্ষেত্রে একটা নতুন ইমব্যালেন্স ক্রিয়েট করেছে। এখন আমি এক্সপেক্ট করব সেম লাইক বিটিসির মতো এখানে ইমব্যালেন্সটাকে রেসপেক্ট করে দেন নিচের দিকে কিন্তু কিছু ফেলে আসেনি। দেখুন কোনো ইমব্যালেন্স নেই। ঠিক আছে? সো আমি এক্সপেক্ট করব এটা বড় রকমের ইমব্যালেন্স সহকারে বড় ইনস্টিটিউট, বড় হেজ ফান্ড, সেন্ট্রাল ব্যাংক, ওয়েলস তারা প্রবেশ করুক অ্যান্ড দেন উপরের দিকে উঠে যাক। এই যে এখানে একটা বেয়ারিশ ইমব্যালেন্স রয়েছে, এগুলো ভেঙে একদম উপরে উঠে যাক। দেন কিন্তু আমাদের অল কয়েন গুলোর জন্য ভালো হবে যদি হয়। আনটিল কিন্তু কারেকশনে আসার সম্ভাবনা থাকবে যে অনেক উপরে রয়েছে। ঠিক আছে? সো এখন আপনাদের অল্প কিছু রিপ্লে করার চেষ্টা করব। যদি ১ম কমেন্টটাতে আসে, সেক্ষেত্রে এক ভাই প্রশ্ন করেছেন ভাই নিউট নিউট নিউটন সম্ভবত, ঠিক আছে কয়েনটার নাম। সো এটা একটা এআই ক্যাটেগরি কয়েন এবং মার্কেটে নতুন এসেছে। কয়েনটার সম্বন্ধে আরো আপনার বিস্তর এনালাইসিস করতে হবে। মার্কেটে নতুন এসেছে। আর আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন নতুন কয়েন মার্কেটে আসছে এবং রাগপুল করে চলে যাচ্ছে। সেম এরকম আরেকটা কয়েন কিন্তু এই যে এখানে দেখুন। এখানে করেছে। আমি কিন্তু শেয়ার করে দিয়েছি। তো এই সমস্ত কয়েনগুলোতে আমি সাজেস্ট করি না ভাই আপাতত রাখার জন্য। ঠিক আছে? সো টেলিগ্রাম চ্যানেলে আপনার এই কারণে জয়েন থাকা উচিত। ঠিক আছে? আমি বলছি না নিউটি কয়েন খারাপ। নিউটন কয়েনটা নতুন এসেছে মার্কেটে এআই ক্যাটেগরির কয়েন। ভবিষ্যতে বলা যাবে যে এটা আসলে মানে কেমন করে, যদি আপনি ট্রেডিং ভিউ চার্টে যান, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে উপরে এর দিকে ছিল, সেখান থেকে কিন্তু অলরেডি কারেকশন এ চলে এসেছে। ক্যান্ডেলটাতে আপনারা জানেন কয়েনের ভিসিসটা ছিল চিপার রেটে, যাদের বাইং করা ছিল তারা কিন্তু আস্তে প্রফিটটা স্লোলি বুক করার চেষ্টা করছে এবং প্রাইসটা কিন্তু ফল ডাউন করার চেষ্টা করছে এবং সাথে এয়ারড্রপ ছিল সম্ভবত, যার কারণে কিন্তু কয়েনটা ফল ডাউন করার চেষ্টা করছে। আনটিল এই কয়েনগুলোতে এখন নতুন কয়েন তো ভাই কোন কিছু বলা যাবে না আসলে কি করার সম্ভাবনা রাখে। এগুলো তো বিস্তর এনালাইসিস করতে হয়। এগুলোর ওয়েবসাইট ঘাঁটতে হয়, এগুলোর ব্যাকএন্ডে কারা রয়েছে, Twitter, Discord, Telegram এই সমস্ত সোশ্যাল মাধ্যমগুলোতে কেমন আসলে রিঅ্যাকশন আসছে এদের, এগুলো আপনার অবশ্যই এনালাইসিস করতে হবে। সেগুলো আমি পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আনার চেষ্টা করব।
নেক্সট যে আমাদের রিপ্লেটা করার চেষ্টা করব সেটা হলো Palm.Fan এর টোকেন সেল। Palm.Fan সলিকো সিস্টেমের একটা আসলে সাইট, যে সাইটে আসলে প্রচুর মিম কয়েন লঞ্চ করা হয়। তো আমি সাজেস্ট করব না ভাই আপনি এটাতে জয়েন করেন, কিংবা এটাও বলছি না আপনি জয়েন করিন না। সমস্তই এটা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। এডুকেশনাল ভিডিও, সেক্ষেত্রে আমি শুধুমাত্র আপনাকে বোঝাতে পারি যে দেখুন Palm.Fan এটা কি করছে, বিভিন্ন এক্সচেঞ্জারের থ্রুতে তারা পাবলিক সেলের আয়োজন করেছে। সেখানে প্রাইসটা কিছুটা কম রেখেছে। তারপর একটা জিনিস মনে রাখতে হবে, আ টোটাল সাপ্লাই সম্ভবত 1 ট্রিলিয়ন এর কাছাকাছি রয়েছে Palm.Fan টোকেনের, যেটা নতুন আপকামিং আসবে। সো সেটা আপনার নিজের রিস্ক অনুযায়ী আপনি যেটা খুশি আ সার্কুলেটিং সাপ্লাইটা কত আসবে সেগুলো দেখে আপনি হয়তোবা জয়েন করতে পারেন। এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। বেবি ডজকয়েন কি চান্স আ আছে, ঠিক আছে? চান্স নেই তা আমি বলছি না। কোনোভাবেই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। চান্স রয়েছে। ভাই বয়নেক্স ভাই এটা কি এক্সচেঞ্জার এর সম্বন্ধে আমার ধারণা নেই। আরকাম কয়েন। আরকাম কয়েন এআই ক্যাটেগরির একটা কয়েন। এদের নিজস্ব এক্সচেঞ্জার রয়েছে। মার্কেটে এখন পর্যন্ত অনেক আরকাম কয়েন আসার এখনো বাকি রয়েছে। যদি আপনারা যান, টোটাল সাপ্লাই 1 বিলিয়ন, হ্যাঁ? অ্যান্ড সার্কুলেটিং সাপ্লাই ২২৫ মিলিয়নের কাছাকাছি রয়েছে এগুলো। আস্তে, আস্তে আনলকিং হবে। অ্যান্ড টেকনিক্যাল চার্টে দেখলেন যদি দেখায় সেক্ষেত্রে উইকলি টাইম ফ্রেমে এখানে একটা ডিমান্ড জোন ছিল। সো ডিমান্ড জোনটাকে যদি একটু টাচ করত সেক্ষেত্রে আমি কিছুটা খুশি হতাম, বাট টাচ করেনি, উপরের দিকে উঠে যাচ্ছে। তো এখানে কিছুটা এগুলো লঙ্গার টাইম ফ্রেম এনালাইসিস, বেয়ারিশ ইমব্যালেন্স রয়েছে এই জোনগুলোতে। পরবর্তীতে মার্কেট যদি ভালো হয় সেক্ষেত্রে সম্ভাবনা থাকে এই জোনগুলোতে ভিজিট করা। ঠিক আছে? আনটিল এই সমস্ত জোনগুলোতে আসলে আমার জন্য ভালো হতো। এটা ছিল আমাদের আরকাম কয়েনের এনালাইসিস। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীর কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আর সবসময় মনে রাখবেন এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। শুধুমাত্র এডুকেশনাল ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।